পরিশ্রম আর স্ত্রীর ধৈর্যের উপর দাঁড়িয়ে থাকে একখান সংসার। আর এই দুইটি মানুষের ভালোবাসায় সংসারের উন্নতি আর পরিবার সুন্দর করে চলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। সিলেট থেকে আমি মিতু আপনাদের সাথে পুরো ভিডিওটি, আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। করে যায় আর স্ত্রী ধৈর্য ধরে সংসারটা না চালাতে পারে, সেই সংসারে কখনো উন্নতি হয় না আর দুজনের মাঝে কোনো দিন মিল থাকে না। আসলে স্বামী তো পরিশ্রম করেই স্ত্রীর হাতে তুলে দেয় আর স্ত্রীকে ধৈর্য ধরে সংসারটা সুন্দর করে চালাতে হয়। যদি সুন্দর করে সংসার চালাতে পারে ওই করে দেখবেন আপনি অভাব দূর পালায়। অভাবগুলো কখনো থাকে না চিরদিন, একটা সময় সুখে মুখ দেখতে পায়। স্বামী ইনকাম করে এনে স্ত্রীর হাতে তুলে দিলে ওই স্ত্রী যদি দু হাতে খরচ করে তাহলে ওই সংসারে কোনোদিন সুখও আসে না আর বরকতও আসে না, এই সংসারে অভাব লেগেই থাকে। যাই হোক, আমি এই তো ছানাটা প্রথমে আমি বাজি করে নিলাম। সবাই সন্ধ্যাবেলা বলছে ছানা খাবে আর বিকালে যেহেতু আমি ছানাটা মানে একদম সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকগুলো, তাই আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি শুধু এই যে বাজি করে দিয়ে দিলাম। আর এইদিকে আমি মাছগুলো বাজি করে নিচ্ছি। আমার বোন অনেকটা তরকারি থাকার পরেও অনেকে খাবে না, ও মাছ ভুনাটা অনেক পছন্দ করে, তাই ওর জন্য আমি এই যে পাবদা মাছ বাজি করে বোনা। আর এমনিতেই বিকালের রান্না আমার একদম পছন্দ নয়, হালকা পাতলা রান্না করা ঠিক আছে, আমি দুপুরে একসাথে রান্না করে নিই। এই বারবার রান্না করা আমার একদম পছন্দ না। বিকালে আমি চেষ্টা করি যে দুপুরে যে রান্নাটা করি ওইটা খাওয়ার পর সবগুলা বাসন টাসন ধুয়ে একদম কিচেনটা ক্লিন করে রেখে যাওয়ার জন্য। আর মাঝে মাঝে যদি বাসায় মেহমান আসে তখন আমার বিকালে রান্না করা পড়ে। যাই হোক, আমি পাবদা মাছটা ভেজে তুলে রাখলাম। এখন আমি অল্প মশলাগুলা দিয়ে এই মশলাতে আমি দিয়ে দিচ্ছি পাবদা মাছ। এই তো আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি সবগুলা পাবদা মাছ এই জায়গায় দিয়ে দেব। আর এই মাছটা না খুব সহজে রান্না করা যায়, তেমন একটা সময় লাগে না। এরপরে আমি দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ ফালি করে। এই তো আমার রান্নাটা হয়ে গেল। গত রাতে যখন আমি ঘুমিয়েছিলাম তখন আমি অনলাইনে একটা বাসা দেখেছিলাম আর সকাল উঠেই আমি বাসাটা দেখতে চলে আসলাম। বাসাটা অবশ্য মোটামুটি আমার চয়েস লেগেছে, কিন্তু এই যে ব্যালকনিগুলোর অবস্থা দেখে, দেয়ালের তেমন একটা অবস্থা না, মনে হচ্ছে বৃষ্টির পানিতে এরকম হয়। আর আমার মেয়েরও তেমন একটা পছন্দ হয় নাই। মোটামুটি চয়েস হলেও এই যে বাজেটটা অনেক বেশি। আমাদের সিলেটে এখন বাসা নেওয়া মানে অনেকটা বাজেটের দরকার, এত বাজেট এক বাসায়। আর আমার কিন্তু আবার বেশ ভালো লেগেছে, রুমগুলা অনেক বড় বড় একদম খোলামেলা, আমার কাছে বেশ পছন্দ হয়েছে। কিন্তু এই যে বারান্দাটার জন্য একটু মনে কুতকুত আছে, বাজেটটা অনেক বেশি। এইরকম বাজেটে মনে করেন আরো সুন্দর বাসা পাওয়া যাবে এই বাসার তুলনায়। এটা যেহেতু 2 বেডের একটা বাসা আর 3 বেডের বাজেটে মানে ধরে রেখেছে এইরকম বাসা। এখন কি অবস্থা শুরু করেছে বুঝতে পারছি না। এখানে 2টা বেড, একটা ডাইনিং, একটা ওয়াশরুম, 2টা ওয়াশরুম আর একটি বারান্দা। আর কিচেনটা তো এমন একটা মানে অসুবিধা নেই, একদম বেশ বড় না। তারপর আমার মোটামুটি একটু চয়েস হয়ে গেছে যে আমার এই বাসার রুম থেকে অনেক বড়, ভালোই হয়েছিল আমার জন্য। কিন্তু বাজেটটা 3 বেডের বাজেট ধরে বসে রয়েছে। যাই হোক, আমি সকালে এরপর সবজিগুলো নিয়ে এসেছিলাম, এই তো সবজিগুলো বের করে নিলাম। আর এইদিকে দেখেন আমার আব্বাজান আমার পিছনে পিছনে ঘুরছে, উনি সব সময় আমার সাথে আটার মতো লেগে আছে। আর বেশ ভালোই লাগে, দুজনে গল্প করে। এই তো আমি সবজিগুলো বের করে নিলাম। এখানে আমি পুঁই শাক, করলা এবং লেবু আর ডাঁটা শাক রেখে দিলাম আর রাখলাম বেগুন। আসলে বেগুন দিয়ে আজকে আমি ছোটো মাছ চচ্চড়ি রান্না করব আর কারকুল ভাজিটা করব। আর আমার বোনের জন্য আমি অল্প লতাটা রেখেছি, যেহেতু আমার মেয়ে, আমি একদমই লতা পছন্দ করি না এবং আমরা লতাটা খাইও না।
ও যেহেতু পছন্দ করে, ওর জন্য শুধু অল্প একটু লতা আমি আনলাম। এই তো সবগুলা সবজি আমি এখন কেটে নেব। ভেবেছিলাম ডাঁটাটা পরে কাটবো, কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই ডাঁটাটাও আমি বেছে রেখে দেবো। আর এখানে আমি ছোটো মাছ বের করেছি। এই ছোটো মাছটা দিয়ে আমি আজকে চচ্চড়ি রান্না করব। এইদিকে আমি বাটটা বসিয়ে দিচ্ছি। আগে বাটটা বসিয়ে তারপর যাব সবজি কাটতে। এদিকে আমার রাইস কুকারে বাটটাও হয়ে যাবে। তো চালু আজকে না কাজ করতে একদম মন মানসিকতা কোনোটাই ভালো লাগছে না। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সকাল থেকে অনেক বৃষ্টি, কিন্তু অনেক গরম লাগছে। মনে হচ্ছে ঘরে প্রচুর গরম আর বাইরে দিকে বৃষ্টি, এইরকম সমস্যা মনে হচ্ছে। আর কেমন যেন মনে হচ্ছে একদম বৃষ্টিতে। যাই হোক, আমি চালটা পরিষ্কার করে ধুয়ে এখন আমি চলে যাব এই যে আমার সবজি কাটতে। আর এদিকে আমি এই যে ছোট মাছের জন্য বেগুনটা একদম কুচি করে কেটে নিলাম, আর করলার সাথে আমি কটি আলু দিয়ে দিচ্ছি। আসলে আমি সব সময় করলার সাথে আলু দিয়ে রান্না করতে খুব ভালো লাগে, আর আমরা পছন্দও করি। পরে আমি ডাঁটাগুলোও বেছে নিচ্ছি, আর অনেকগুলো ডাঁটা শাক বের হয়েছে। এই শাকগুলো আমি কালকে রান্না করব। আজ আবার আমাদেরকে হসপিটাল যেতে হবে আমার আব্বাজানকে নিয়ে ডাক্তার দেখাতে, তাই আমি একটু তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে নেব। তো আমি সবগুলা একসাথে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে এখন আমি আস্তে আস্তে সবগুলা, মানে শুধু তো দুটা তরকারি আজকে রান্না করব, বেশি রান্না করব না। রাতের তরকারিগুলোও একদম বেঁচে থাকা তরকারিগুলো রয়ে গেছে। এখন আমি ছোট মাছটা হাতে মাখিয়ে রান্না করব। এই তো বেগুন দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এখন আমি লবণটা দিয়ে দিব। লবণটা দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। আর এই তেলটা দিয়ে আমি এই বেগুনটা একদম মাখিয়ে নেব। বেগুনটা মাখানোর পরে আমি মাছটা দেব। মাছটা যেহেতু ছোট মাছ, আর ফ্রিজের মাছ নরম হয়ে যাবে আর মাখাতে গেলে একদম গলে যাবে। এই তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এখন আমি এইটা হাতে মাখিয়ে নেব। আর এই মাখানো তরকারিটা কিন্তু অনেক ভালো হয়। এদিকে আমার দুটা বেগুনি চুলার উপরে পড়ে গেল। যাই হোক, আমি তুলে নিয়ে এখন আমি মাছটা দিয়ে দিব। আর মাছটা দিয়ে আমি বেশি সময় নাড়া, দেখতে পাচ্ছেন একদম আলতো হাতে আমি একদম মাখিয়ে নিচ্ছি, যাতে মাছগুলো গলে না যায়। আর এটা আমি পরিমাণ মতো একসাথে জল দিয়ে দেব। এই তো আমার হাতে মাখানো তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি অন্য চুলাতে নিয়ে যাব। আর এই চুলাতে আমি করলা ভাজিটা বসিয়ে দেব। আসলে এখানে দেখি আমার মেয়েটা চলে এসেছে। আর কালকে যেহেতু আমি পোনা খিচুড়ি করেছিলাম আর অল্প কিছু রয়ে গেছিলো, ও যেহেতু অনেকটা পছন্দ করে তাই ওর জন্য রেখে দিয়েছিলাম। আর সকালে ভেবেছিলাম এটা গরম করে দিব, কিন্তু আমার মেয়েটা একদম না খেয়ে স্কুলে চলে গেল, তাই ওরকে গরম করে এটা দিয়ে দিলাম। আর এদিকে আমি আমার জন্য লেবুর পানিটা বানিয়ে নিচ্ছি। আমার যেহেতু প্রেশারটা একদম লো, আমার এই যে লেবুর পানি খেতে হয়। আর এই তো স্যালাইন দিয়ে আমি লেবুর পানিটা খেয়ে নেব। কোনো কাজে আজকে বললাম না, একটু এনার্জি পাচ্ছে না, অনেকটা গরম লাগছে আর প্রেশারটা মনে হচ্ছে অনেকটা লো হয়ে গেছে। এই জন্য আমার শুধু মাথা ঘুরছে, তাই আগে এই স্যালাইনটা খেয়ে নিলাম। আর এখন আমি এই যে কেরালা ভাজিটা বসিয়ে নিচ্ছি। আসলে করলা ভাজিটা আমার কাছে এরকম রান্না করলে খুব ভালো হয়। আর এটা একদম, এই দেখেন আমার তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে। এটা একটু সময় আমি চুলায় রেখে তারপর নামিয়ে দেব। এই তো বিকালের খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম হসপিটালে আমার আব্বাজানকে নিয়ে। আর ওনাকে ডাক্তার দেখিয়ে জানি না কত রাত হবে আমাদের যেতে। আর ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।